বন্ধুরা, আমরা অনেক সময় অনেক জায়গায় গোপনে ভিডিও করতে চাই বা অনেক দেখা যাচ্ছে প্রাইভেট এলাকা বা প্রাইভেট জায়গাতে গেলে কিছু লেনদেন বা যে কোনো কাজেই হোক আমরা কিন্তু সেখানে সিসি ক্যামেরার মতো গোপনভাবে ভিডিও করতে চাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যদি আমাদের মোবাইল ফোন দিয়ে যদি সরাসরি ভিডিও করি সে কিন্তু বুঝে যাবে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। কারণ সে যদি বুঝে যায় তাহলে আপনি কিন্তু আপনার মন মতো ভিডিও করতে পারবেন না, এবং যে তথ্যটা আপনি নিতে চাচ্ছিলেন সেখানে বা যে কোনো কিছু হোক বা আপনার বন্ধুদের সাথে হোক, আপনার কোনো প্রাইভেট ডিসকাশনে হোক বা আপনার যে কোনো কাজে আপনি যদি ভিডিও করতে চান, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করব, সেটির মাধ্যমে আপনারা ফোন অন রেখে বা ফোন আপনারা চালু রেখে ভিডিও করবেন সিসি ক্যামেরার মতো। সে বুঝবেও না, বা আপনার অপোজিটে বা আপনার প্রতিদ্বন্দ্বী বা যে কোনো লোক থাকুক, যে এখানে 100 হোক, 50 হোক, 10 জন, 20 জন, যে কয়জন লোকই থাকুক, তারা কিন্তু বুঝবে না যে আপনি ভিডিও করতেছেন। তো সেটা কিভাবে সেটা আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আজকে ক্যামেরার একদম নাড়িভুড়ি সহকারে আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে ভিডিও করতে হয় সিসি ক্যামেরার মাধ্যমে আপনাদের ফোন অন রেখে। আবারও বলছি, আপনারা ফোন অন রেখে ভিডিও করতে পারবেন, কেউ ধরতেও পারবে না। যেমন সাংবাদিকরা কিন্তু অনেক সময় করে পকেটে রেখে ফোন, তারপরে বিভিন্ন জায়গায় প্যান্টের পকেটে হোক, কিন্তু ফোনটা চুরি করে রেখে সিসি ক্যামেরার মতো ভিডিও করে। তো সেই রকম ভিডিও করার টিপস আপনাদেরকে আজকে বলে দেব, কিভাবে আমি সিসি ক্যামেরার মাধ্যমে ফোন অন রেখে বিভিন্ন কাজ করার সত্ত্বেও ভিডিও হবে। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোর আছে, সেই প্লে স্টোরে আপনারা ঢুকে যাবেন। মানে সেই প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা আমি উপরে রেখে দিছি। সিসিটিভি ক্যামেরা ব্যাকগ্রাউন্ড নামে একটা অ্যাপস, বা আপনারা সিসিটিভি ভিডিও রেকর্ডার হিসাবেও আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন সেটা আগে দেখিয়ে নিই, তারপরে আমরা ভিডিওটি করে নেব। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে সিসিটিভি ভিডিও রেকর্ডার। ঠিক আছে, এই যে আমি লেখা আছে এটা আমি জাস্ট পেস্ট করে দিলাম। সিসিটিভি ভিডিও রেকর্ডার লিখলেই সর্বপ্রথম বা উপরে যে অ্যাপসটি চলে আসবে সেটাই আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আর এই অ্যাপ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে হয়, আপনারা দেখতে পারেন যে এখানে 4.4 রেটিং আছে, আর ডাউনলোড হয়েছে 1 মিলিয়ন প্লাস। তার মানে বুঝতেই পারতেছেন যে অ্যাপসটি কত নির্ভরযোগ্য বা সঠিক তথ্য দিয়ে থাকে। তো এটা আমাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে আপনারা সেই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। এখানে যদি অ্যালাউ চায় আপনারা কিন্তু সব পারমিশন দিয়ে দিবেন, তাছাড়া কিন্তু হবে না। তো আমি অ্যাপসে ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে এই যে আমার হচ্ছে আমি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দেব। আবার এখানে দেব, এখানে অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দেওয়ার পর আবার অ্যালাউ দেওয়ার পরে আমাদের ইন্টারফেসটি এরকম হচ্ছে। এরকম হওয়ার পরে এরকম যদি কোনো ইন্টারফেস আসে তাহলে আপনারা সেই সিসিটিভি যে অ্যাপসটি আছে ওটা আপনারা এখান থেকে অ্যালাউ ডিসপ্লে করে দেবেন। তো এখানে করার পরে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনাদের কাজ শেষ। এখানে এই যে গুণন দিয়ে এখানে কেটে দিবেন। এখন আপনাদের 4টি অপশন আছে। প্রথম অপশনটিতে আপনাদের কাজ, সেটা হচ্ছে রেকর্ডিংয়ের কাজ হবে। তো ভিডিও রেকর্ডারে আমি যদি ক্লিক করি তাহলে দেখতেছেন এখানে এরকম হচ্ছে প্লে বাটনের পর্যন্ত একটা হচ্ছে বাটন চলে আসছে। এখানে আপনাদের মোবাইলের নিচে আপনাদের মোবাইলে চার্জিং দেখাচ্ছে, আর ডান পাশে আপনাদের হচ্ছে ফোন মেমোরি বা মেমোরি কত জায়গা ফাঁকা আছে সেটা দেখাচ্ছে। তো আমরা এই যে প্লে বাটনে ক্লিক করে দেবো, সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন যদি আমরা বাইরে চলে যাই, সাপোজ ধরেন আমরা ব্যাকে দিয়ে একদম বাইরে চলে গেলাম। এখন বাইরে গিয়ে এখন আপনারা ভাবতে পারেন যে ভিডিও হচ্ছে কিনা সেটা আমি বুঝবো কী করে। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য আমি এই যে দেখাচ্ছে দেখেন আমার কিন্তু ডিসপ্লে কিন্তু হচ্ছে মানে আমার ডিসপ্লেতে কিন্তু আমার সিসি ক্যামেরার যে অ্যাপসটি ছিল সেইটি কিন্তু আর হচ্ছে ওপেন নাই। এখন আমি চাইলে সব কিছু করতে পারবো, যে কোনো কাজও করতে পারবো। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখনও কিন্তু ভিডিও হচ্ছে। ঠিক আছে, আপনারা ভিডিওর দৃশ্য কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন, আমি দেখাবো। তো ভিডিও হয়ে গেলে আপনাদের ইচ্ছা মতো যতক্ষণ খুশি আপনারা ভিডিও করবেন। ভিডিও করার পরে আপনারা জাস্ট এই অ্যাপসে আবার ঢুকবেন। ভিডিও করা হয়ে গেলে, শেষ হয়ে গেলে আপনারা এই অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে দেখতেছেন আমাদের যে ভিডিও কিন্তু এখনও রানিং আছে, চলতেছে রেকর্ডিং।
তো এখন আমি এটা স্টপ করে দেবো, স্টপ করে দিয়ে এখন কিন্তু এটা আমাদের ভিডিও হয়ে গেছে। তো এখন আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে বাইরে গিয়েও দেখতে পারেন। যেমন আমি এখান থেকে ধরেন আমার ফাইল ম্যানেজারে চলে যাব, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ব্রাউজে চলে যাব, ব্রাউজে যাওয়ার পরে আমার যে ভিডিওস অপশনটাতেও ক্লিক করে যেতে পারবো, বা আবার উপরে আপনার রিসেন্টে দেখাচ্ছে ভিডিওসের মধ্যে সিসিটিভি ক্যামেরার একটা ভিডিও ফুটেজ আছে, সেটা আমি ওপেন করব। তো ওপেন করার পরে দেখতেছেন আমার একটা ভিডিও ওপেন হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতেছেন যে আমি সাউন্ডটা কমাইনি, তো আপনারা দেখতেছেন কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, আমাদের রেকর্ডিং কিন্তু সিসিটিভির মতো একদম চুরি করে ভিডিও করা হয়ে গেছে। কেউ ধরতেও পারবে না, কেউ জানতেও পারবে না। আপনারা জাস্ট আপনাদের কমফোর্টেবল জায়গা অনুযায়ী ফোনটা রেখে দিবেন এবং ভিডিও হয়ে যাবে। ভিডিও স্টার্ট করে দিবেন, ভিডিও স্টার্ট করার পরে ভিডিও অটোমেটিক চলতে থাকবে। তো আপনারা দেখতেছেন কিন্তু আমার ভিডিও কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি ফোনের কিন্তু অন্যান্য কাজও করছি আপনাদের সামনেই। তো এটাই ছিল এই অ্যাপসের হচ্ছে আপনার জাদুকরি হচ্ছে একটা কার্যকরী ক্ষমতা। তো এটার মাধ্যমে আপনারা বিভিন্ন যেখানে ধরেন ক্যামেরা অ্যালাউ নেই বা চুরি করে ভিডিও করা যাবে না, সেখানে আপনারা কিন্তু এই টিপসটি কাজে লাগিয়ে আপনারা কিন্তু ভিডিওটি করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান তাহলে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, তার সেখান থেকে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের সমস্যাগুলো আপনারা মেসেজ বা পোস্ট করতে পারেন, সেখান থেকে আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।